নমস্কার। আজ আমি এই পাটের দড়ির ব্যাগ বুনে দেখাবো। তা এই পাটের দড়ির যে ব্যাগটা দেখছেন, এর আগে আমি ক্যান্টারের যে ব্যাগ বানিয়েছিলাম ওই রকমই বুনতে হবে এটা, এই পাটের দড়ির ব্যাগটা। তাই পাটের দড়ির ব্যাগের জন্য আপনি যেমন আমরা চুলের বিনুনি করি এরকম 3 ভাগ করে ওরকম করে বিনুনি করে নেবেন। আর এই চিকন চিকন ব্যাগের জন্য এরকম চিকনভাবে বিনুনি করবেন। আর যদি মোটা করতে চান ওগুলো হচ্ছে আপনার বসার আসন বা আপনার পা মোছার পাপোশ, এর জন্য এরকম মোটা করে বুনবেন। আর এই দড়ির জন্য চিকন হলে সুবিধা হয়। তা আমি এই ক্যান্টারের ব্যাগটা আমি এই যে বুনে দেখাচ্ছি। এই প্রথমে আপনার এরকম করে বিনুনি করে নিয়ে এরকম মানে 3.5 হাতের মতন আপনার এই লম্বাটা থাকবে আর চওড়াটাও 3.5 হাত থাকবে। তা লম্বাটা 3.5 হাত থাকতে আপনার কেননা ছোট করে আপনি বিনুনিটা করবেন, কেননা জড়িয়ে যায় যেহেতু, ওই জন্য ভাগ ভাগ করে কেটে এটাকে লম্বা করে নেবেন। আর এই যে দেখুন আমি যে এখানে প্রথমটা এই একটা বিনুনি করে আমি দেখিয়ে করে রেখেছি। আর পরপর আপনার এই যে 7টা লম্বা 7টা নেবেন, লম্বাটা 7টা নেবেন আর চওড়াটা আপনি 10টা নিতে পারেন, 15টা নিতে পারেন। তা আমি এই যে একটা যেমন বুনে বুনে রেখেছি, আরেকটা আপনাদের বোনার এটা দেখাচ্ছি আমি। এই যে আপনি যখন বুনবেন তখন আপনাকে বোনাটা দেখাচ্ছে। এইভাবে রশিটা নিবেন, এইভাবে নিয়ে তারপরে আপনি এই যে আরেকটা রশি নিয়ে এই যে এটা যে আমি করেছি এটা এরকম করে নিয়ে তারপরে এটাকে এইভাবে নেবেন, নিয়ে এই পিছন দিক করে এই পিছন দিয়ে আরেকটা রশির যে পিছন দিকটা এটা নিয়ে এইভাবে ঢুকিয়ে দিবেন, দিয়ে এরকম ভাবে রশিটাকে টেনে নেবেন। টানলে আপনার আমি যে ক্যান্টারের ব্যাগ বুনেছিলাম ওই ডিজাইনটাই আসবে এরকম পাটের দড়িতে। এরকম করে বুনবেন। আবার আপনি পরেরটা আরেকটা নেবেন এরকম করে, এরকম করে নিয়ে আবার এই যেটা কি করবেন, এই রশিটাকে আবার এরকম ভাঁজ করে নেবেন, নিয়ে পরের যে আরেকটা রশি নেবেন এটা এইভাবে ঢুকিয়ে দিয়ে আবার এটাকে ভাঁজ করে নিয়ে এই পরের যে রশিটা নিয়েছেন এই পিছনের এটা এই ফাঁকা দিয়ে এটা ঢুকিয়ে দিবেন এইভাবে। ওই ক্যান্টারের ব্যাগের ডিজাইনটাই আমি পাটের দড়িতে ওরকম ডিজাইনটাই বুনেছি আমি, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। তো যাই হোক, এই যে আমি যে এখানে করেছি এখানে আমার 10টা আমি অলরেডি বুনে ফেলেছি এখানে। তা আপনারাও এইভাবে বুনবেন। আর এক একটা 7টা রশি কিন্তু লম্বা বুনবেন, 7টা এরকম লম্বা 7টা রশি নিয়ে এই যে যেমন একটা আমি বুনে দেখিয়েছি, আরেকটা পরের লাইনে এই পরের লাইনে যে নিবেন এইভাবে এই রশিটাকে নিচে দিয়ে এই যে প্রথমটা যে বুনেছেন এই সুতাটাকে আবার ভাঁজ করে তারপরে আপনি এই যে পরের রশিটা এই যে এইভাবে নিয়ে এই যে এটাকে আবার করলেন, করে নিয়ে এই যে রশিটা যে আছে এটা এইভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এরকম সুতাটা টেনে টেনে বুনতে হবে, এরকম সুতাটা টেনে টেনে বুনতে হবে। এরকম করে লাইন লাইন করে এই দুটো আমি মানে একটা দেখিয়ে দিলাম, পরেও এরকম পরের লাইনে আবার এরকম করে আরেকটা রশি নেবেন, পরের লাইনে আবার আরেকটা এরকম রশি নেবেন, এরকম করে 7টা লম্বা রশি থাকবে কিন্তু। আর চওড়াটা আপনি 10টা বুনেন, এই যে চওড়াটা এরকম আসবে, এই 10টা বা 15টা যা বুনে এরকম করে বুনবেন। তা যাই হোক, আপনারা এগুলো বুনতে থাকুন, পরের দিন আমি মোটামুটি কমপ্লিট করে দেখিয়ে দিব। তা যাই হোক, আমার যদি এই পাটের দড়ির
ব্যাগ মানে যেটা ব্যাগটা বোনানো দেখালাম সেটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।